এই যে আরেকজন রেডি হচ্ছে। কয়টা বাজে সামিতার বাবা? 5টা। সামিতা রেডি হয়ে গেছে। আর এই যে বিছনা আটায় রাখছি। রাধিকা অলরেডি রেডি হয়ে ওই ঘরে চলে গেছে। দায়িত্ব দিলাম তোমার কাছে রাখো। হ্যালো এভরিওয়ান, এই যে টিকেটের দায়িত্ব দিয়েছে ও। এত বড় দায়িত্ব। হ্যালো গাইস, এই যে দেখেন মুড়ি কিটি খেয়ে ফেলেন। আমরা কোথায় যাব বলো তো? আমরা যাব সিলেটে। আস্তে আস্তে এত দিস না। নাও সামিতার বাবা মুড়ি। একাদশী করলে পরের দিন একাদশী ভাবতে গেলে মুড়ি খাওয়া লাগে। তো আমরা সিলেটে যাচ্ছি। প্রথম ঢাকা যাব অনেক দূরে, তারপর সিলেট যাব, গিয়ে পৌঁছতে রাত 11টা। ভোরবেলা রওনা দিলাম। কতদিন পর যাচ্ছি বলো? বিশাল অবস্থা। সকালবেলা দুটো মুড়ি খেয়ে যাচ্ছি। তো স্টেশনে ভিডিও করবো না, মোবাইল দিয়ে টান মারবে। ট্রেনে উঠে পারলে একটু করব, তাই না বাবা? একটু মা, তুমি তো হচ্ছে ইন্ডিয়ার ব্লগটা ছেলেছো, কিন্তু হচ্ছে আমাদের কেউ তো চুরি করেনি না, কিডন্যাপার। আমি তো স্টেশনে কোনো জায়গায় করিনি বাবা, স্টেশনে কোনো জায়গায় করিনি। ও ইন্ডিয়া না, এটা 2 বছর আগে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। বাই বাই। যাচ্ছি মাত্র 1 সপ্তাহের জন্য, তাও 3 বছর। আমরা চলে এসেছি খুলনা রেলওয়ে স্টেশনে। আমরা জাহানাবাদ এক্সপ্রেস দিয়ে যাব প্রথমে ঢাকা। তো আমরা নির্ধারিত সিটে প্রথম আসন গ্রহণ করব। আর এই যে আমরা চেপে বসেছি, আর একটু পরই ট্রেন ছাড়বে আমাদের। আমরা এখন জাহানাবাদ এক্সপ্রেসে চেপে বসেছি। আমরা ঢাকা যাব, তাই না বাবু? বাবুন ঘুম পাচ্ছে? আব্বাস ভাই, মাসুদ ভাই আমাদেরকে তুলে দিয়ে গেল। হ্যালো গাইস, এখনো ট্রেন ছাড়েনি, আমরা অপেক্ষা করছি। কয়টা বাজে? 6:45টায় ট্রেন ছাড়বে। তো আশা রাখি জাস্ট টাইমে ছাড়বে। রাধিকা কিন্তু এটা প্রথম না, আরও ট্রেন জার্নি করেছে। ওর ফার্স্ট ট্রেন জার্নি ছিল 34 আওয়ার্স। ব্লগে আছে, যারা দেখতে চাও দেখে নিও কী মজা করেছিল। রাধিকা কয়টা বাজে জানো এখন? 10:48। আমরা ঢাকায় এসে পৌঁছেছি। একটু হোটেলে রেস্ট করব, রেস্ট করে তারপর আমরা আবার ট্রেনে উঠবো সিলেটের উদ্দেশ্যে। ঠিক আছে? ঠিক আছে। পূজা দিদি একটু দিবে। তো এই যে জাস্ট রেস্টের জন্য নিলাম। এখানে চা কফি বানানোর আছে, কিন্তু সামিতার বাবা বলছে একবারে লাঞ্চ করব, চা কফি খাওয়ার দরকার নেই। রাধিকা একটু তাকাও। সামিতা, গাইস আমাদের সেলিব্রিটি। সো আমরা এসেছি কড়াইগুস্তাতে। ক্যাপিটাল থেকে হাঁটা পথ। আমরা চলে এসেছি। রোজার সময় তো সব কিছু অ্যাভেলেবল না, তো ওদের যা অ্যাভেলেবল আছে তাই অর্ডার দিয়েছি। তোমাদেরকে দেখাবো আমরা কী অর্ডার দিয়েছি। তারপর খেয়ে আবার বের হবো, আমাদের ট্রেন আছে 2টা। এই যে খাওয়ার পর মনে হয়েছে যে আমি দেখাইতেই ভুলে গেছি, টমেটো ভর্তা, আলু ভর্তা, রোস্ট, ডাল আর সালাদ। এই যে সবার খাবার ফিনিশ। এখন আমার মনে হয়েছে যে ভিডিওই করা হয় নাই। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমরা চলে যাব, ট্রেন ছেড়ে দিবে ট্রেনের উদ্দেশ্যে, কমলাপুরের উদ্দেশ্যে। বাজে প্রায় 1:45। সাবিতার বাবা আমাদেরকে তাড়াহুড়া করে 2টার দিকে নিয়ে আসছে। গাড়ি ছিল 3টায়, এখন ট্রেন লেট 5টায় আসবে। 5টায় না 4টায়? 16:40 মানে 5টায় বলতে গেলে। তাইলে আমাদের প্রায় এখন বাজে 2টা 3টা, 3 ঘন্টা স্টেশনে বসতে হবে। 3 ঘন্টা স্টেশনে। কারণ আমার ইচ্ছা হচ্ছে সামিতার বাবারে কাপড় বানাই এত জাস্ট 5টা বাজে। ট্রেন হচ্ছে 2 ঘন্টার উপর লেট। হাই গাইস, না 2 ঘন্টা লেট। সো অবস্থা ও ঘুমায় রেস্টরুমে কাটাইছে। আমার তো অবস্থা খারাপ, মশার কামড়ায় শেষ করছে। ছাড়ে না। হ্যাঁ, এই যে পিছনে আরেকজন বসছে, আমার মাথায় টোকা দিচ্ছে। একা একা বসবা, বুঝছো? আর ডিস্টার্ব করতে পারবা না আমাদের। ভিতরে ঢুকো। হাই।
ভাত মিনিমাম একটা। আমি মাত্র ঠান্ডা রাখি রাধিকা ওইদিকে হয়েছে। 5-10। এখন বাজতেছে 11টা 51। আমরা এখনও রাস্তায়, আরও অনেকটুকু রাস্তা বাকি। সবার অবস্থা খুব খারাপ, দেখো সবাই ঘুমোচ্ছে, প্রচণ্ড টায়ার্ড। এই যে সামহিতার বাবাও ঘুমোচ্ছে। দাঁড়াও রাধিকাকে দেখাচ্ছি। রাধিকা সবচেয়ে বেশি ক্লান্ত, ঘুমোচ্ছে বেচারা ক্লান্ত হয়ে। পুরা রাস্তা জুড়ে আমি আর সামহিতা 2বার চা খেলাম, দুধ চা, তারপর চানাচুর খাইছি, তারপর ওই যে চপ টপ এগুলো খেয়েছি। আর এইদিকে রাধিকা তো কিচ্ছু খায়নি, শুধু একটা প্যাকেট থেকে 2-3 পিস চিপস খেয়েছে। তো রাধিকা খুব ক্লান্ত, দুপুরেও খায়নি, খাবারে ঝাল ছিল, আর এই জন্য অনেক মানে টায়ার্ড হয়ে শুয়ে আছে। আর সামিতার বাবা বলতেছে আমাদের পেটে নাকি ভৈরব ঢুকছে। আসলে কি ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাস, ট্রেনে উঠলেই খাইতে ইচ্ছে করে। মাইজগাঁও মনে হয়, যেখানেও মাল পাইছে না, মাইজগাঁও সব ভালো লাগলে না লাগলে যাও। মাইজগাঁও চলে আসছি। মাইজগাঁও পরে আর বেশি সময় লাগবে, 15-20 মিনিট লাগবে। সকাল 5টা থেকে মানুষের লাইন ধরে যাবো। লাস্ট 10টা 20-এ ব্যাগটা নামানো হচ্ছে। ঠিক আছে আর আসছি। তো ঠিক আছে, বাসায় গিয়ে কথা বলবো। টায়ার্ড। আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম, এই মাত্র 2:46 বাজে স্নান করছি এসে। রাধিকার অবস্থা খুব খারাপ, ও ঘুমে পড়ে যাচ্ছে। মা আবার, আমাদের তো হেল্পিং হ্যান্ড নেই, মা সব বাসন কুসন ধুচ্ছে, আমাকে ধুইতেও দেয় নাই। আর সামহিতা মার কাছে শুবে, আর আমরা 3জন এখানে শুব। সো গুড নাইট।